তো হ্যালো গাইস, দেখো আজকে রেসিপি হচ্ছে আলু ডাঁটা, শাকের ডাঁটা রেসিপি, পোস্ত দিয়ে নিরামিষ। তো শাকের ডাঁটা আলু পোস্ত দিয়ে নিরামিষ রেসিপিটা চলো তোমাদের কাছে শেয়ার করে রান্না করে দেখাই কিভাবে আমি রান্না করেছি। তো চলো, তো দেখো ফ্রেন্ডস, ভিডিওর প্রথমে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি আলু আর লাল খাড়ি শাকের ডাঁটা সেদ্ধ করে নিয়েছি। তো সবথেকে প্রথমে পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। ওয়েলকাম টু পুচকি কিচেন। পুচকি কিচেনের রেসিপি আজকে হচ্ছে আলু খাড়ি দিয়ে পোস্ত। তো আলু খাড়িটা আমি সেদ্ধ করে নিয়েছি, খুব ভালোভাবে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দেখো নুন দিয়ে আর সেদ্ধ করে নিয়েছি। তো চলো এবার পোস্তটা বেটে নেব। তো দেখো আমি সিল বাটাতে আমি ফাইনাল পোস্ত আর লঙ্কা নিয়ে নিয়েছি। তো নিরামিষ পোস্ত বানাবো। তো লঙ্কা আর পোস্তটা চলো আমি বেটে নিচ্ছি জল দিয়ে। তো দেখো সবথেকে প্রথমে আমি শাকের ডাঁটাটা কেটে ভালো করে ছোটো ছোটো করে কেটে ছুলে আর সেদ্ধ করতে দেবো। তার সঙ্গে দুটো আলু দিয়ে দিয়েছি। এই দুটো আলু লম্বা লম্বা করে ছিঁড়ে কেটে সেদ্ধ করে নেবো ডাঁটার সঙ্গে। তো চলো ডাঁটাটা আমি কেটে পরিষ্কার জলে ধুয়ে তারপর সেদ্ধ করে নিব। তো দেখো আমি সেদ্ধ ডাঁটাগুলো সব আমি ছেঁকে নিচ্ছি জল থেকে। তো দেখো এখানে কড়াইটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি আর্ধেকটা শুকনো লঙ্কা দিচ্ছি, একটু পাঁচফোড়ন, এদিকে দেখো আমি গরম জল থেকে ছেঁকে নিয়েছি সেদ্ধ করা আলু আর শাকের ডাঁটা। আর এখানে পাঁচফোড়নটাও লাল হয়ে এসছে। দেখো পাঁচফোড়নটাও লাল হয়ে গেছে। এবার শাকের ডাঁটা আর আলু একসঙ্গে দিয়ে দেবো। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেব। একটু সামান্য পরিমাণে নুন দিচ্ছি। আমি ডাঁটার সঙ্গে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তাই অল্প নুন দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আস্তে ভেজে নেব। তো দেখো আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে যাচ্ছে। বেটে রাখা পোস্ত আর লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দেবো। একটু হালকা জল দিয়ে দেবো। দেখো হালকা পরিমাণে জল। পোস্তটাকে আলুর সঙ্গে আর শাকের ডাঁটার সঙ্গে মাখা করে নামিয়ে নেব। তো দেখো ফাইনালি পোস্তটা জলটা শুকনো শুকনো হয়ে লাচা লাচা ভাব হয়ে এসছে। এবারে নামিয়ে দেবো। তো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। শাকের ডাঁটা আর আলু দিয়ে নিরামিষ রেসিপি। তো অনেকদিন পর আমি ভিডিওটা ছাড়ছি, শরীর ভালো না থাকায়। তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দিও, নতুন থেকে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।